অনেক জায়গায় যখন আমরা বেস ঢালাই করে থাকি, বেস ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো করে থাকি। অনেক সময় এটা কিন্তু সিম্পল ভুল, তারপরেও ভুল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন, অবশ্যই বেস ঢালাইয়ের বিষয় নিয়ে একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে আপনাদের একটা ধারণা হবে বেস ঢালাইয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে। আর বিশেষ করে ব্লক দেওয়ার ক্ষেত্রে এই ভুলটাই কিন্তু বেশি করা হয়। যেমন এখানে দেখেন ব্লক দেওয়া হয়েছে, মানে কলামের যে রড গুলো আছে সেই রডের নিচেই, মানে কলাম যেখানে দাঁড় করানো হয়েছে তার নিচে কিন্তু ব্লক দেওয়া হয়েছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি ভিডিওটা করা, যে এখানে ব্লক কিন্তু দেখেন মাঝখানে যে ব্লকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কলামের ভিতরে দেওয়া হয়েছে। কলামের ভিতরে কিন্তু এই ব্লকটা দেওয়া ঠিক না, কারণ এটা কিন্তু ঢালাই আগে হার্ড হয়ে আছে। এক্ষেত্রে আপনারা কি করবেন, ব্লকটা যদি কলামের যে কোনো সাইডে, যেমন এখানে দেখেন কলামের একটা সাইডে দেওয়া হয়েছে, আপনারা কলাম থেকে 3-4 ইঞ্চি সরে বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 5 ইঞ্চি সরে যদি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। তাহলে আপনার নর্মাল ঢালাইটি এখন যেটা করা হচ্ছে সেই ঢালাইটি কিন্তু সম্পূর্ণ আপনার কলামের বেসে বা সব জায়গায় অ্যাকুরেট ভাবে অ্যাডজাস্ট হচ্ছে। কিন্তু ব্লক যে জায়গায় দেন অনেক সময় কিন্তু সেই জায়গায় ব্লক ঢালাইটা অনেক সময় দেখা যায় অ্যাডজাস্ট হয় না, তারপরে ভাইব্রেশন করার পরে কিন্তু অ্যাডজাস্ট হয়। সেই জন্য আমি বলতেছি ব্লকটা যদি আপনারা কলামের মাঝখান থেকে যদি সরাইয়া দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। যখন ঢালাইটা করতেছেন তখন ঢালাইটা কিন্তু এখানেই হার্ড হয়ে যাচ্ছে। আর ব্লক থাকলে ব্লকের ওখানে কিন্তু একটু মশলা হয়তোবা শুকে যায়, সেক্ষেত্রে কিন্তু হয়তোবা হার্ড কম হতে পারে। এই জন্য ব্লকটা আমি বলবো যে অবশ্যই কলমের গোড়া থেকে একটু সরে দিবেন। ব্লক দেওয়া কিন্তু অনেক ভালো। এখানে ইটের ব্লক দিবেন না, আপনারা খোয়া বালি সিমেন্ট দিয়ে তৈরি করে নিবেন। নিয়ে তারপরে এই ব্লকটি 4-5 দিন আগে বা 1 সপ্তাহ আগে তৈরি করে নেওয়ার পরে আপনারা বেসের নিচে দিবেন, তারপরে কিন্তু ঢালাই দিবেন। আর ঢালাইয়ের সময় যে ভাইব্রেশনটা করা হয়, এই ভাইব্রেশনটা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে সব জায়গায় দিবেন। তাতে কি হবে, আপনার যে বেজ গুলো কোনো জায়গায় হয়তো মশলা ফাঁক ফুক যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে এবং চারিদিকে ছড়িয়ে যাবে। আর আমরা এখানে বেজ গুলো ফিক্সড করে কেটে নেওয়ার জন্য কিন্তু চারি সাইডে পলিথিন দিয়ে নিচ্ছি। যদি আপনারা কাঠের বোর্ড লাগাতে চান, সেক্ষেত্রে কিন্তু মাটি আরো 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বেশি কাটতে হবে। সেই জন্য আমরা মাটিটা ফিক্সড করে কেটে নিয়েছি কাঠের বোর্ড না দেওয়ার জন্য। কাঠের বোর্ড যদি না দেন, অবশ্যই সাইড দিয়ে কিন্তু আপনাকে পলিথিন দিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু বেসগুলো ঢালাই করতে হবে। তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং 100% হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, এবং আমাদের পেজে যদি নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও